হ্যালো ভিউয়ার্স, শিক্ষাদান ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম। তো দেখো, আজকে এই ক্লাসে তোমাদের দেখাবো ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা টার্গেট করে জিকে থেকে 30টা কোশ্চেন নিয়ে এসেছি। তো এটি আজকে হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 2। এখানে 30খানা কোশ্চেন রয়েছে। তো 30টা কোশ্চেন আজকে তোমাদের সামনে আলোচনা করব। আর এই ধরনের কোশ্চেন কিন্তু বহু পরীক্ষাতে আসে, সেই জন্য কোশ্চেনগুলো ভালো করে দেখবে। দেখো, প্রথম কোশ্চেন, হান্টার শিক্ষা কমিশন কবে হয়? এখানে 4টি করে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে এটি উত্তর হবে সি, অর্থাৎ 1882। নেক্সট দেখি 2 নম্বর, তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক কি? এখানেও 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে এটি হবে সি, অর্থাৎ অ্যাম্পিয়ার। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে দেখবে। তো পরীক্ষায় এরকম অনেক হুবহু কোশ্চেন আসে। তো দেখি পরের প্রশ্ন। 3 নম্বর, কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়? এখানে অপশন এ, বি, সি, ডি, অর্থাৎ এখানে কোন ভিটামিনের অভাবে? এখানে অপশন হবে ডি, অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে। পরের প্রশ্ন দেখি 4 নম্বর, ভারতের নৌবাহিনীর উচ্চ পদাধিকারী কি বলা হয়? এখানে 4টি অপশন রয়েছে। উত্তর হবে কি বলা হয়? অ্যাডমিরাল, অর্থাৎ অ্যাডমিরাল বলা হয়। 5 নম্বর প্রশ্ন দেখি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, এসআই পদ্ধতিতে উষ্ণতার পরিমাপক একক কি? অর্থাৎ অ্যাম্পিয়ার, কেলভিন, ক্যান্ডেলা কোনোটি নয়। এখানে অপশন হবে কেলভিন, অর্থাৎ বি। পরবর্তী প্রশ্ন দেখি 6 নম্বর, ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন? তো এখানে 4টি অপশন রয়েছে। তো এটি হবে ডক্টর বি আর আম্বেদকর, অর্থাৎ ডি। পরেরটা দেখি 7 নম্বর কোশ্চেন হচ্ছে, শিলালিপি অধ্যয়নকে কি বলা হয়? তো এখানে ইকোলজি, অ্যাকোলজি, এখানে অপশন অনেকগুলো রয়েছে। এখানে এটি হবে এপিগ্রাফি, অর্থাৎ অপশন হবে ডি। অপশন হবে ডি। তো প্রত্যেকটা প্রশ্ন খুব মনোযোগ সহকারে দেখবে। পরীক্ষায় কিন্তু এরকম হুবহু অনেক কোশ্চেন পড়ে, সেই জন্য আপনারা ভালো করে দেখবেন। পরের প্রশ্ন 8 নম্বর, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? তো এটি হবে শুক্র। 9 নম্বর, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এটি হবে 3য় শ্রেণীর লিভার। পরেরটা দেখি, ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? তো এটি হবে গঙ্গা। এটি হবে গঙ্গা। 11 নম্বর কোশ্চেন, 2031 আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এর অপশন রয়েছে 4টে। এটি হবে ভারত ও বাংলাদেশ। ভারত ও বাংলাদেশ। 12 নম্বর কোশ্চেন, ভারতের 29তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করা তেলেঙ্গানার রাজধানী কি? তো তেলেঙ্গানার রাজধানী হবে হায়দ্রাবাদ, অর্থাৎ অপশন সি। 13 নম্বর কোশ্চেন, 2016 সালে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছেন সাহিত্যিক রঘুবীর চৌধুরী। তিনি কোন ভাষার সাহিত্যিক ছিলেন? তো এখানে উত্তর হবে গুজরাট, অর্থাৎ গুজরাট। পরের প্রশ্ন দেখি 14 নম্বর, বিশ্বের সর্বোচ্চ দুধ উৎপাদনকারী দেশ কোনটি? তো এখানে উত্তর হবে বি, অর্থাৎ ভারত। 15 নম্বর কোশ্চেন, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে? তো এটি হবে, তো এখানে অপশন 4টি রয়েছে, কিন্তু এখানে অপশন 4টির মধ্যে একটু হবে না। উত্তরটি হবে 1987। পরের প্রশ্ন দেখি 16 নম্বর, রাসবিহারী বসু কত সালে জাপানে আসে? তো এখানে অপশন হবে এ, 1915। 17 নম্বর কোশ্চেন দেখি, ইতালির মুদ্রার নাম কি? ইতালির মুদ্রার নাম কি? এটা হবে লিরা। তো প্রত্যেকটা এরকম প্রশ্ন কিন্তু আসে যে কোন দেশের মুদ্রা কি হতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে। পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন অনেকই আসে। নেক্সট পরের কোশ্চেনটা দেখি। তো
প্রত্যেক ছাত্রছাত্রীদের বলছি যে আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করবে। লাইক করলে কি হয় যে আমার ভিডিও করার যে আগ্রহটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তাই অবশ্যই ভিডিও কিন্তু লাইক করবে। দেখো 18 নম্বর কোশ্চেন, আসামের অন্যতম প্রধান উৎসব রোঙ্গালী বিহু কোন মাসে পালিত হয়? তো এটা হবে অপশন সি, অর্থাৎ এপ্রিল মাসে। পরের প্রশ্ন দেখি, দুর্গাপুরের ইস্পাত কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে? এটি অপশন হবে এ, অর্থাৎ দামোদর। 20 নম্বর কোশ্চেন, পাথরে ক্যান্সার এর জন্য কোন অ্যাসিড দায়ী? তো এটি SO2, NO2 উভয় দায়ী, কোনটি নয়। অপশন হবে এ, অপশন হবে এ, অর্থাৎ SO2। পরেরটা দেখি 21 নম্বর কোশ্চেন, সম্প্রতি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এটি হবে দিল্লি, অর্থাৎ নিউ দিল্লি। তো এখানে এই ধরনের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের পড়বে, তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। তো পরের প্রশ্নতে যাই, এটাও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো প্রশ্নটি হচ্ছে, সাম্প্রতি বিখ্যাত বিজ্ঞানী কে কস্তুরী রঙ্গন মারা গেলেন, তিনি কোন সংস্থার চেয়ারম্যান ছিলেন? তো এটি হবে ইসরো, আমাদের যে ভারতীয় রিসার্চ সংস্থা, সেই ইসরোর চেয়ারম্যান ছিলেন। পরের প্রশ্ন দেখি 23 নম্বর, আইপিএল এর সবচেয়ে মূল্যবান দল হয়ে উঠল কোনটি? তো এটিও কিন্তু একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এটি হবে এমআই, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স। পরের প্রশ্ন 24 নম্বর, এটিও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো ওয়াটার ওয়ারিয়ার সিটি এর স্বীকৃতি পেল কোন শহর? এটা হবে নয়ডা, অর্থাৎ অপশন হচ্ছে বি। তো প্রত্যেকটা প্রশ্ন খুব মনোযোগ সহকারে দেখবে, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই পরীক্ষাতে আসে, এই জন্য তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে ভালো করে প্রশ্নগুলো দেখবে, আর যদি পারো তো অবশ্যই খাতায় নোট করে নিতে পারো। তো 25 নম্বর কোশ্চেনটি দেখো, 25 নম্বর কোশ্চেন, কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয়? এই ধরনের জীবন বিজ্ঞান থেকে একটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু অনেকই পড়ে, হয়তো আত্মঘাতী থলি কাকে বলা হয়, তারপরে কোষের শক্তিঘর কাকে বলা হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তো এখানে প্রশ্নটা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ, তো এটি হবে গলগি বডি, অর্থাৎ অপশন হবে বি। এবার 26 নম্বর কোশ্চেন দেখি, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো এখানে উত্তরটি হবে লর্ড উইলিয়াম বেন্টিং, অর্থাৎ অপশন এ। এই গভর্নর এবং ভাইসরয় নিয়ে আমার একটি শর্ট ভিডিও করা আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারবে। তো এই মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো গভর্নর ভাইসরয় রয়েছে, তো প্রত্যেকটা কিন্তু আমার একটি শর্ট ভিডিওতে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভিডিওটি দিন দেখবে, খুব ইম্পর্টেন্ট। এই এক পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে। তো দেখো পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে, মিথ্যজীবী পুষ্টি কিসে দেখা যায়? তো এখানে 4টি অপশন রয়েছে, ছত্রাক, লাইকেন, স্বর্ণলতা ও রাইজোবিয়াম। তো এখানে উত্তরটি হবে ছত্রাক, অর্থাৎ ছত্রাক। পরের প্রশ্ন দেখো, সুপিরিয়র হ্রদ কোন দেশে অবস্থিত? তো এটি হবে কানাডা, যেটি হবে কানাডা। পরের প্রশ্ন দেখো, কোন ভারতীয় ভাষাকে প্রাচ্যের ইতালীয় ভাষা বলা হয়ে থাকে? তো এটি হবে তেলুগু, এটা হবে তেলুগু ভাষা। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে দেখো, আর হ্যাঁ ভিডিওতে অবশ্যই লাইক করবে। তো পরবর্তী প্রশ্নতে চলে যায়, এবং লাস্ট প্রশ্ন, কাকে শল্য চিকিৎসার জনক বলা হয়ে থাকে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কাকে শল্য চিকিৎসার জনক বলা হয়? তো এটি হবে সুশ্রুত, অর্থাৎ অপশন হবে সি। তো এই হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় নম্বর সেট এবং 30টি কোশ্চেন। তো এই 30টি কোশ্চেন খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও তোমাদের সামনে পৌঁছে যায়। এরপরে আমি আবার 3 নম্বর সেটটি নিয়ে আসবো, তোমরা ভালো করে দেখবে কোশ্চেনগুলো, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।